দেন এটা প্রপার মাঝ বরাবর রয়েছে, এই পাশেও যতটা স্পেস, এই পাশেও ততটা স্পেস, একদম মাঝ বরাবর রয়েছে। ঠিক আছে, এটা গেল টেক্সট বক্সের ভেতরেই আমরা টেক্সটকে সেন্টার লাইনে করলাম। দেন কি আসছে, রাইট লাইন। তো এটাকে ক্লিক করে আমরা আবার ক্লিক করতে থাকি, এই যে লেফট দেখালো, এটা জাস্টিফাইড দেখাচ্ছে, এই যে রাইট হয়ে গেল, এখানে আইকন চেঞ্জ হয়ে গেছে, এরকম দেখতে হয়ে গেছে আইকন। তো এবার দেখুন এখানে প্রপার রাইটে রয়েছে। ওকে, এই তিনটে অ্যালাইনমেন্ট টেক্সট বক্সের ভিতরে কি করে আমরা অ্যালাইনমেন্ট চেঞ্জ করলাম, জাস্ট আইকন গুলোতে ক্লিক করব যতক্ষণ না আমরা এই আইকনের সাথে ম্যাচ করাতে পারছি। সিম্পল জিনিস। এবার এটা গেল একটা সিঙ্গেল টেক্সট। এবার হয় যে আমাদের এই টেক্সটের সাথে যদি আরো কটা টেক্সট থাকে, ধরে নিন এখানে আর একটা টেক্সট ছিল, আমি জাস্ট এটাকে একটু ছোট করি জাস্ট বোঝানোর জন্য। ওকে, ধরে নিন এই যে আর একটা টেক্সট ছিল, এটার ওয়েটটা একটু কমিয়ে দিই। তো এ রাখবো, এটা কি শুধু এরকম চেঞ্জ করলেই হয়ে যাবে? ধরে নিন এটাও এই যে রাইট সাইডে আছে, এটাও রাইট অ্যালাইনমেন্ট আছে, আমি একটু জুম করে যদি দেখাই, এটা দেখুন এই যে রাইট অ্যালাইনমেন্টে রয়েছে, এটাও রাইট অ্যালাইনমেন্টে রয়েছে। বাট এটা কিন্তু এখনো দেখতে ভালো লাগছে না, কারণ এটা কোনো লাইন বরাবর নেই, এটা একদম এই মাঝখানে এতটা ফাঁকা একা একা এখানে রয়েছে মনে হচ্ছে। তো এটাকে আর এটাকে দুটোকেই একসাথে যেন আমরা একটা লাইন বরাবর আনতে হবে। ওকে, তো এই দুটোকে একসাথে সিলেক্ট করব, জাস্ট পজিশনে চলে যাব, গিয়ে রাইট। এবার দেখুন আমি যদি একটু দেখি এই জায়গাটা পুরো প্রপার একই লাইনে এসে গেছে। তো এবার জাস্ট এইভাবে আমরা প্রত্যেকটা তৈরি করেছি। একটু নিচে যাই, এই যে লেফট অ্যালাইনমেন্ট কি করেছি, প্রথমে টেক্সট বক্স লেফট, তারপরে যে আরেকটা বক্স সেটাও লেফট অ্যালাইন করেছি, দুটোকে একসাথে সিলেক্ট করেও করা যাবে। দেন টেক্সট প্রত্যেকটাকে এরকম একসাথে ধরে জাস্ট পজিশনে গিয়ে লেফটে, দেন এটাকে ধরে এই মার্জিনে ঠেকিয়ে দিয়েছি, এই যে। ওকে, এবার মার্জিনটা কি করে এনেছি, নেক্সট হয়ে গেছে, আগের দিন আমাকে বলছিলেন। তাহলে মার্জিন জাস্ট এই যে ফাইলস এর ভিতরে চলে যাব, গিয়ে সেটিংস, এখান থেকে শো মার্জিনস, এটা ক্লিক করলাম, তখন চলে গেছে কারণ অলরেডি ছিল। তো আবার যাই ফাইলস এর মধ্যে, সেটিংস, শো মার্জিন। ওকে, এবার মার্জিনটা এসে গেছে। বাটনে অনেকে ভুল করেছেন, আমি একটা জিনিস দেখলাম, আমি এটা ডুপ্লিকেট করি, করে আনগ্রুপ করে দিই এটাকে। অনেকে বাটন কি করেছেন, এরকম বড় করে দিয়েছেন, অনেকে কি করেছেন এরকম উপর থেকে এরকম পাতলা হয়ে গেছে, নিচের দিকে হয়তো বেশি রয়ে গেছে। এইসব ভুলগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু করা যাবে না। বাটন দেখুন কত সুন্দর, লেফট সাইডে জায়গা আছে, রাইট সাইডে জায়গা আছে, একদম মাঝ বরাবর একটা প্রপার সাইজ বাটনটা। ঠিক আছে, উপরে একটু জায়গা আছে, নিচেও একটু জায়গা আছে। ঠিক আছে, তো এই বাটনটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে, প্রফেশনাল লাগবে। বাট আপনি যদি বাটনটা উল্টো পাল্টা করে দেন, যে হতে পারে, আমি একটু আনগ্রুপ করে দেখাই, যে বাটনটা এরকম টেরা বেঁকা রেখে দিয়েছেন, তাহলে ডিজাইন ভালো লাগবে না। সিম্পল সিম্পল জিনিস। ওকে, সেম ভাবে এবার রাইট অ্যালাইন করতে গেলে এটা কি করতাম, ডুপ্লিকেট করলাম, এই দুটো টেক্সট বক্সকে আগে সিলেক্ট করলাম, দুবার ক্লিক করবো যতক্ষণ না রাইট হয়ে যায়, এই যে রাইট হয়ে গেছে। ঠিক আছে, এবার এই তিনটেকেই একসাথে সিলেক্ট করব, করে পজিশনে যাব, গিয়ে করে দেবো রাইট, হয়ে গেল রাইট। দেন এটাকে ধরে আমি এই মার্জিনে রাইট সাইডের এই মার্জিনটায় ঠেকিয়ে দেবো প্রপার মাঝ বরাবর, এই যে হয়ে গেল রাইট অ্যালাইন। দেন সেম ভাবে এই সবকটাকে সিলেক্ট, সরি, এটাকে একসাথে সিলেক্ট করলে প্রথমে হবে না, জাস্ট আমরা টেক্সট দুটোকে সিলেক্ট করব, করে করে নেবো এখান থেকে সেন্টার অ্যালাইন। দেন তিনটাকে একসাথে সিলেক্ট করব, করে পজিশনে গিয়ে সেন্টার করে দেবো, একে অপরের সাথে সেন্টার হয়ে গেল। দেন এটাকে ধরে পেজের মাঝ বরাবর বসাবো। এটা কিন্তু আর এরকম রাইট লেফট সাইড রাইট সাইডে বসাবো না, এটা একদম মাঝ বরাবর বসাবো। এই ছিল আমাদের টোটাল ক্লাস, তাছাড়া কিচ্ছু না, একদম সহজ অ্যালাইনমেন্ট। ওকে, এখানে অনেকে বলেছেন ওটা স্বাভাবিক জিনিস, ভুল শুধরে যাবে। কি মোটামুটি যাদের একটু সমস্যা ছিল অ্যালাইনমেন্ট অ্যাকচুয়ালি একদম ডেপথে আর যাচ্ছি না আজকে, একবার ওয়াই ওয়াই বুঝে যাবো। চ্যাট খুলে দেওয়া হচ্ছে, দেখুন। ওকে ওকে ওকে, হুম, আজকে তো নেটওয়ার্ক হওয়ার কথা।
আচ্ছা, আমরা একটা সেটার জন্য তৈরি হন। আপাতত অ্যালাইনমেন্ট শেখানো আমাদের করতে। আমি আগে যেগুলো করেছি সেইগুলো নিয়ে আশা না। এবার আমরা প্রপার প্র্যাকটিক্যালে ঢুকে যাবো। আজকে থেকে আমাদের প্রধান প্রফেশনাল ভালো করে স্যার সবাই আমার আজকে শিখবো। ভয়েসে প্রবলেম হচ্ছে, একটু সমস্যা হচ্ছে। ওকে, ওকে, ওকে। আচ্ছা, 1 মিনিট, তাহলে 1 মিনিট আমাকে সময় দিন, আমি একটু দেখছি নেটটা ঠিক করা যায় কিনা। ওকে, নেটওয়ার্ক মেবি খারাপ হওয়ার কথা নয়। আহ আমি একটুখানি একটা কাজ। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে? এবার ক্লিয়ার আছে? একটু জানিয়ে দিন। হ্যাঁ স্যার, ক্লিয়ার এখন। ওকে, নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা। ওকে, আবার মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বোঝা যাচ্ছে না কি হচ্ছে। না স্যার, এখন তো ঠিক শোনা যাচ্ছে। ওকে, ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপাতত এগুলো আমি ক্লোজ করি। নেক্সট আজকে আমরা প্রথম প্র্যাকটিক্যাল ডিজাইন করব। আমি প্রপার এখান থেকে যতদূর দেখাবো, প্রথম দিন কোনো কিছু এক্সট্রা কিছু ভাবার দরকার নেই। আমি ঠিক যেভাবে যেভাবে দেখাবো জাস্ট সেম সেম ভাবে জাস্ট সেটাকে রিপিট করবেন, রিভাইজ করবেন এবং সেম প্র্যাকটিস আমাকে জমা দেবেন সবাই কমেন্ট। প্রথম আমরা জানি পেজ কোথা থেকে নিতে হয়, আমরা সিম্পলি ক্রিয়েটে চলে যাই। ক্রিয়েটে গিয়ে এখান থেকে একটা পেজ নিয়ে নেবো, ইনস্টাগ্রাম বলে জাস্ট সার্চ করি আগে। ইনস্টাগ্রাম সার্চ করলে দেখুন এখানে প্রচুর রকম আপনি ইনস্টাগ্রামের সাইজ দেখতে পাবেন। এখান থেকে ইনস্টাগ্রাম পোস্ট 3:4 আছে, 4:5 আছে এবং ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার আছে।
আমি এখান থেকে 4:5টা চুজ করব। ইনস্টাগ্রাম পোস্ট 4:5, যেটা রেজুলেশন হচ্ছে 1080 ইন্টু 1350, 1080x1350। ওকে, জাস্ট ক্লিক করি। একটু স্লো তো চলছে মনে হচ্ছে আবার। ওকে, লোড হয়ে গেছে অনেক কষ্ট করে। আচ্ছা, 1 মিনিট টাইম দিন, আমি দেখি একটু। একটু যদি নেটওয়ার্ক, ওকে ওকে, থ্যাংক ইউ। সবাই একটু অনেক পেশেন্স রয়েছেন, থ্যাংক ইউ। একটুখানি কম্প্রোমাইজ করতে হবে, কারণ নেটওয়ার্কের ইস্যু হলে এখানে অফিসে আমাদের চারটে থেকে পাঁচটা হচ্ছে না। একটু অ্যাডজাস্ট করতে হবে সবাইকে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে এবার? এখন স্যার শোনা যাচ্ছে, কিন্তু আগেটা স্ক্রিনটা স্টাক হয়ে গেছিল মনে হয়। নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে, এই তো হ্যাঁ হ্যাঁ স্যার, সমস্যা এখন। নেটওয়ার্কের একটু সমস্যার জন্য হচ্ছে। ওকে, আমাকে একটুখানি জানিয়ে দেবেন যদি সমস্যা হয়, আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। ওকে, আমরা আজকে একটা ব্যানার আমরা ডিজাইন করব, ঠিক আছে? ব্যানার বলতে পারেন, পোস্টার বলতে পারেন। আর মোটামুটি চেষ্টা করব একটা সহজ কিছু করার। ধরেন একটা ফ্যাশন ব্র্যান্ডেরই করব। জাস্ট আমি এখান থেকে প্রথমত একটা ছোট কন্টেন্ট এখানে বানিয়ে রাখি। কন্টেন্ট আমি অন্যদিন রেডি করে নেবো আগের থেকে, চাপ নেই। ধরেন যে কোনো একটা ডেনিম, ওকে, ডেনিম কিংবা কিছু একটা লিখে দিই, কিংবা যে কোনো একটা ব্র্যান্ড নিতে পারেন। এটা একটা আমাদের ওই জামা কাপড়ের ব্র্যান্ড, ঠিক আছে? আর কিছু ধরে নিন কিছু একটা লেখা যেতে পারে যে লেভিস কিংবা প্রেজেন্ট। একদম সহজ একটা আমার মাথায় আসছে, সেটাই আমি একটু দেখানোর চেষ্টা করি। ওকে, প্রেজেন্ট, ওকে। আচ্ছা, প্রথমত এর জন্য আমরা একটা মডেল চুজ করব। ওকে, আপাতত ওটা ডিলিট করে দিই, ওটা পরে লাগবে। এই যে আমাদের কন্টেন্ট, একটা জাস্ট একটা নাম। প্রথমত আমরা একটা মডেল চুজ করব। মডেলটা যাতে একটা ফ্যাশন ব্র্যান্ডের সাথে ভালো লাগে তেমন একটা মডেল ধরে নিন। আহ, ধরে নিন কনফিডেন্ট ওমেন ইন কনফিডেন্ট ওমেন ইন ইয়েলো কালারের একটা নেই, একটু পপ করবে, দেখতে ভালো লাগবে সেরকম একটা কালার নেই। প্রথম দিনের ডিজাইন একটু চোখে দেখতে ভালো লাগবে সেরকম বানানোর চেষ্টা করতে হবে আমাদের। ইয়েলো শার্ট কিংবা টি শার্ট, যাই হোক একটা টি শার্ট
আচ্ছা ইয়েলো একটা ফ্যাশনের সাথে খুব ভালো লাগে যদি আমরা একটা ওভার সাইজ নিই, ঠিক আছে, ওভার সাইজ। ওকে, কি লিখলাম? যারা সাথে প্র্যাকটিস করছেন তাদের জন্য আমি লিখিয়ে দিই দরকার পড়লে। এই এরকম ধরনের কিছু একটা কিওয়ার্ড লিখেছি, এই যে দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। আচ্ছা ওমেন না ওম্যান হবে, এম এ। আচ্ছা এই তো প্রচুর রকম এখানে ইমেজ আমি দেখতে পাচ্ছি, এর মধ্যে একটা আমরা ছবি নিয়ে নিলেই আমাদের কাজ চলে যাবে। এখানে অনেক ছবি দেখা যাচ্ছে, এই যে, ঠিক আছে। আরো স্ক্রল করলে প্রচুর এখানে ইমেজ আছে, প্রচুর ইমেজ আছে। এগুলো ইমেজ গুলো ভালো ইমেজ, এটাও খুব সুন্দর ইমেজ একটা, ঠিক আছে। আমি আপাতত একটা রাখি, নেক্সট একটু স্ক্রল করে দেখি। এটা এটাও ভালো ইমেজ, ফ্যাশনের সাথে বেশ কনফিডেন্ট এবং মুখের এক্সপ্রেশন একটুখানি ফ্যাশনের সাথে এই জিনিসগুলো ভালো যায়। ওকে, যে কোনো একটা আমি চুজ করি আপাতত। ধরে নিন এটাকে আমি আপাতত ডিলিট করছি, এই ইমেজটাই চুজ করি। প্রথমত ক্যানভা প্রো সবার কাছে এসে গেছে, একটু দেখে নিই। ওকে, চলো। হ্যান্ড রাইজ এখন করবেন না কেউ, অনেকে মোবাইলে করে, তাদের দেখতে অসুবিধা হবে, এখন হ্যান্ড রাইজ করার দরকার নেই, ঠিক আছে। আমি দেখাই ছোট ছোট স্টেপে, আমি আস্তে আস্তে করবো, একদম কোনো সমস্যা কিছু নেই। এটাকে জাস্ট আমি প্রথমত ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। কোথায়? এই যে ক্লিক করলাম ইমেজটাকে, দেন উপরের একটু লেফট সাইডে প্রথমে দেখতে পাবেন যে বিজি রিমুভার। যাদের কাছে অ্যাকাউন্ট যায়নি তারা অবশ্যই একটু মেল চেক করবে, কারণ আমি দেখলাম প্রচুর পরিমাণে মেল পড়ে আছে, যাদের এখনো অ্যাক্সেস তো দেওয়া হয়েছে বাট তারা সেটাকে চেক করেননি এখনো। ওকে, নিন, নেটওয়ার্কের এত ইস্যু হলে কি করে হবে। আচ্ছা এই যে রিমুভ হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ক্যানভাতে রিমুভ হয়ে গেছে। এত সুন্দরভাবে আদার্স আমরা অন্য জায়গায় যদি রিমুভ করতে যাই একটুখানি খাটনি হয়ে যাবে। কত সুন্দর চুলের মাঝে মাঝে এই জায়গাগুলো খুব সুন্দর করে রিমুভ করে দিয়েছে। ওকে, এবার আমরা জাস্ট এটাকে একটু বড় করব কর্নার ধরে, ঠিক আছে, এবং এরকম একটা পজিশনে আপাতত সেট করি। ঠিক এরকম একটা পজিশনে ধরে নিন, এই লেখাটা আমি সরিয়ে দিই আপাতত পরের পেজে, এই এরকম একটা পজিশনে, যেটা উপরে একটুখানি জায়গা রেখেছি, রাইট সাইডে একটুখানি জায়গা রেখেছি, ঠিক আছে, এবং এখানে মেন প্রধান জায়গাটা আছে এখানে। তো আমরা এইরকম একটা পোর্শনে রেখেছি। অনেকে কি করবেন দেখুন, উল্টো পাল্টা কিন্তু অনেকে হয়ে যাবে, আমি জানি কোনগুলো হতে পারে। অনেকে এরকম বড় করে দেবেন, এরকম হয়ে যাবে, অনেকে একটু মাঝখানে থেকে যাবে, অনেকের উপরে চলে যাবে জিনিসটা, এরকম নয়। আমি দেখিয়ে দিই, মোটামুটি এই যে হাতের একটা পোর্শন মতো এতটুকু রেখেছি, এই এতটা মতো, ঠিক আছে, এবং ওপরে এই এতটা মতো আমি রাখলাম, ঠিক আছে। একদম সহজ জিনিস এইটুকু। দেন আমরা আমাদের লেখাটা নিয়ে আসবো। এটা গেল আমাদের প্রথম স্টেপ, এইটুকু আমরা বুঝতে পারছি, একবার জিজ্ঞাসা করে নি, আমি তো বুঝতে পারছি না কারোর কথা। প্রথম স্টেপ একদম একটা জাস্ট ইমেজ নিয়ে আসলাম, নিয়ে একদম প্রপার জায়গায় সাইজিং করলাম। অনেকে সাইজিংটা উল্টো পাল্টা হয়ে যেতে পারে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সহজ একদম, বেশি না, 4-5টা স্টেপের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো জিনিসটা। নেট প্রবলেম তো একটু হচ্ছে আমি বুঝতে পাচ্ছি। স্ক্রিন ব্ল্যাক এগেইন, আপনার কথা ক্লিয়ার না, খুব সমস্যা, স্লো কাজ করছে, স্ক্রিন স্টাক হয়ে যাচ্ছে। হুম, ওকে 1 মিনিট একটু টাইম দিন তাহলে, দেখা যাক কি করতে পারি কিনা। আচ্ছা 1 মিনিট আমি একটু ইন্টারনেটের স্পিডটা চেক করি তো। ইন্টারনেট, 1 মিনিট আমাকে একটু টাইম দিন, দেখি কেমন স্পিড কি না। আপনাদের সামনেই আমি দেখি, যদি ভালো, লোড হতে হতে জীবনের শেষ হয়ে গেল। এমন নেটওয়ার্ক হলে কিভাবে ক্লাস করাবো? মোবাইলেও আমার নেট নেই। ওকে, লোড হতে লাগুক, দেখি আমি একটু ব্যবস্থা করার চেষ্টা করি।
না না, ওয়াইফাই সমস্যা হচ্ছে। ওটাই পরে কানেক্ট করেছি, ওটাও কাজ হচ্ছে না। সেখানে একটা পোর্ট নেই। আজকে আমরা একটু নেট নেট খেলা করি তাহলে, যে নেটের সমস্যা হয়েছে। দেখি এখানে 13, এমন স্পিড হলে কি করে ক্লাস করাবো আমি? স্পিড নেই, স্পিড নেই। আচ্ছা, রান স্পিড টেস্ট দেখি এখানে। একটু ওয়েট করুন, কোনো সমস্যার কিছু নয়। একটু আস্তে আস্তে রিল্যাক্স হয়ে থাকুন একটু সময়। দেখা যাক, এটা ফিক্স করতে হবে, না তো আমরা এগোতে পারবো না, অনেকে বুঝতে পারবেন না, না হলে সবকিছু। নেটওয়ার্ক, ইয়েস, নেটওয়ার্কের প্রচুর সমস্যা। দেখি স্ক্রিনটা একটু স্টপ করি।
ওকে, এবার এবার কি আমার কথা ক্লিয়ার আছে? একটুখানি একজন জানান যে কেউ। আচ্ছা, চন্দ্রশেখর বাবু একটু জানিয়ে দিন। হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে একদম ভয়েস। ওকে, এবার নেটওয়ার্কের সমস্যা হলে মোটামুটি বন্ধই করে দেবো আমি ক্লাস আর। আচ্ছা চলুন দেখি, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এই পর্যন্ত সবাই দেখলাম। আমরা জাস্ট একটা এই যে কিওয়ার্ড, এটা দিয়ে আমরা একটা ইমেজ সার্চ করলাম। যে ইমেজটা কি আছে, একটা হলুদ কালারের একটা টি শার্ট আমি চাচ্ছিলাম, তো একটু হলুদ কালারের এবং ওভার সাইজড টি শার্ট, একটা ওমেন, আর কিচ্ছু নেই, কনফিডেন্টও দরকার পড়লে লেখা লাগবে না, ঠিক আছে? এই ওমেন ইন ইয়েলো ওভার সাইজ টি শার্ট, এখানে লিখলে এই যে কিছু ইমেজ এখানে দেখা যাচ্ছে, এই যে অনেক অনেক পরিমাণে ইমেজ আছে এখানে, ঠিক আছে? এই যে একটা, ঠিক আছে, প্রচুর ইমেজ আছে। এই ইমেজগুলো আমরা চুজ করলাম, এই যে একটা, ঠিক আছে? এবার এর প্রপার এখানে বিষয় হচ্ছে যে এখানে আমাদের সাইজিংটা একটু ঠিক করতে হবে। এটা আমরা খুব এরকম বড় রেখে দেবো না যে মাথায় যে একদম ফ্রেমের বাইরে চলে যাচ্ছে, এরকম রাখবো না। আমরা মোটামুটি একটা লেভেলে রাখবো, যে এখান থেকে কিছুটা জায়গা থাকবে। আমরা হোয়াইট স্পেস দেখে এসেছি, সেই হোয়াইট স্পেস এখানে কিছুটা রাখবো যাতে দেখতে সুন্দর লাগে চারিপাশ থেকে, ঠিক আছে? এবার আমাদের টেক্সটের পালা, এইটুকু আমরা সবাই বুঝতে পারবো। এই টেক্সটটাকে আমি জাস্ট রোটেট করিয়ে দেবো একদম এই বরাবর 90 ডিগ্রি, ঠিক আছে? বাট আগে না, আগে আমি এর টাইপফেসটা চেঞ্জ করব। মোটামুটি এটা ডেনিম লেখাই থাকবে, এটা আপার ক্যাপস করে দেবো বড় হাতের, ওকে? দেন আমি এখান থেকে একটা ডিসপ্লে টাইপফেস চুজ করব। ডিসপ্লে টাইপফেস কি আছে, এবার ডিসপ্লে টাইপফেস কি জিনিস সেটা এক কথায় আপনারা আপাতত বুঝে রাখুন। সেটা হচ্ছে যে যে কোনো বড় ডিসপ্লেতে দেখার জন্য যে আমাদের জাস্ট স্টাইল গুলো তৈরি হয় টেক্সটের, সেগুলোকে একটা ক্যাটাগরি নাম দেওয়া হয় ডিসপ্লে টাইপফেস, ওকে? তো এখানে একটা টাইপফেস আছে অ্যান্টন বলে, কি নাম? অ্যান্টন। এটা কপি করে দিয়ে দিচ্ছি, সার্চ করবেন পেয়ে যাবেন, এই যে দিয়ে দিলাম। এটাকে জাস্ট ক্লিক করব, এই যে দেখুন আমাদের টেক্সটের স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার, ওকে? একটু লম্বা লম্বা মতো হয়ে গেছে দেখতে। এবার এটাকে আমরা রোটেট করিয়ে দেব 90 ডিগ্রিতে। কিভাবে রোটেট করলাম? এই যে যে ছোট্ট আইকন আছে, এটাকে সিলেক্ট করার পরে দেখতে পাবেন রাইট সাইডে, এটা ধরে রোটেট করিয়ে দিলাম 90 ডিগ্রি। এই গেল, আমরা কি করলাম, টাইপফেস চেঞ্জ করলাম, রোটেট করে দিলাম। এবার এটাকে একটা কর্নারে রেখে মোটামুটি এটাকে ফুল পেজ বড় করে দিলাম। এই ফুল পেজ বড় করার সময় একটা জিনিস আমরা শুধু মাথায় রাখবো, এখানে একদম পেজের যে বাইরের দিকে একদম লেফট রাখবো। দুই পাশে যেমন দেখুন, এই যে উপরে যেমন স্পেস আছে, রাইট সাইডেও তেমন স্পেস আছে। তাহলে একটু স্পেস রাখবো, রেখে তারপরে এই কর্নার ধরে মোটামুটি একটা আন্দাজ মতো বড় করব, ওকে? এবার এইটুকু আমরা বুঝতে পারলাম, আমি ছোট ছোট করে জিজ্ঞাসা করে নিই, দেন নেক্সট প্রসেসে আমি যাব। আপাতত বলুন এইটুকু কি আমরা বুঝতে পেরেছি? কমেন্ট অন করে দেওয়া হয়েছে, বলুন সবাই বলুন। দেখুন ছোট ছোট স্টেপ, আমি বলেছি 4-5টা স্টেপের মধ্যে আমাদের আবার দেখালে সুন্দর হয়। অবশ্যই আমি দেখিয়ে দেবো, চাপ নেই। শুরু থেকে করলে ভালো হয়। অনেকে বলছে আচ্ছা ব্যাকগ্রাউন্ড, আচ্ছা বুঝতে পেরেছি, আমাকে আরেকবার দেখাতে হবে, নেটওয়ার্কের জন্য বুঝতে অসুবিধা হয়েছে। আচ্ছা আমি এগুলোকে করে দিই ডিলিট, ঠিক আছে? আমি এখানে সার্চ করলাম কি, ওম্যান ইন ইয়েলো ওভার সাইজড টি শার্ট, ঠিক আছে? একটা ওভার সাইজ টি শার্ট পরে থাকবে একটা ইয়েলো কালারের এমন একটা মেয়ের ছবি। তো আমি সার্চ করলাম, এখানে দেখুন অনেক আছে, আমি আগে যেটা ইউজ করলাম এই যে এটা, এবার এটা ইউজ করতে হবে এমন কোনো বিষয় না, আমি চাইলে এটাও ইউজ করতে পারতাম, অনেকটা একই রকম ইমেজ, ঠিক আছে? এটাকে যে কোনো একটা আমি ডিলিট করি, এটাই আমি রেখেছি। এবার জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে প্রথমত আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই যে উপরে বিজি রিমুভার, এটাকে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। অলরেডি রিমুভ করা ছিল সেম ইমেজ, এর জন্য তাড়াতাড়ি নয়তো ক্ষেত্রে একটু একটা জিনিস আরো মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা সবসময় এই জিনিসগুলোকে কর্নার ধরে বড় করব, ছোট বড় কর্নার ধরে, দেখুন তাহলে রেশিওটা ঠিক থাকবে। আমরা যদি এই সাইড ধরে ছোট বড় করতে চাই, দেখুন তাহলে কিন্তু ইমেজটা কেটে যাচ্ছে, ভালো লাগবে না, ইমেজ যেন কেটে না যায়, ঠিক আছে?
ইমেজ কেটে যেন না যায়, জাস্ট ইমেজটার এই সবসময় কর্নার ধরে ছোট বড় করব। ওকে, তো আমি একটা কর্নার ধরে মোটামুটি ইমেজটাকে একটু বড় করি এবং এই বরাবর একটু সেট করে দিই। ঠিক আছে, মোটামুটি এই এই বরাবর। ওকে, এই এই বরাবর ইমেজটা সেট করে দিলাম, যেখানে এর রাইট সাইডে এই এর এর যে মাথার ডান পাশে একটুখানি ফাঁকা থাকবে, উপরেও একটুখানি ফাঁকা থাকবে। এটাকে চাইলে আমরা একটু ছোট করতে পারি, উপরে সেম সেম ফাঁকা থাকবে। ওকে, এটুকু বুঝতে পেরেছি। একদম তাড়াতাড়ি করে ওয়াই টাইপ করে দিন একবার করে, তাড়াতাড়ি করে। এটা আমি 2-3 বার দেখানো হয়ে গেল, আর এখানে দাঁড়ালে হবে না এখন। একদম ওয়াই 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 জি জি জি, ওকে 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 ওকে। আচ্ছা, অফ করি, এবার যাই। ওকে, এবার আমরা কি করব, আমাদের টেক্সট লিখবো। তো আমি টেক্সট এখান থেকে নিয়ে আসি, টেক্সট এই যে অ্যাড এ হেডিং, একটা হেডিং টেক্সট নিয়ে নিই। তো হেডিং টেক্সট কি হবে, আমাদের ডিজাইনে হেডিং টেক্সট সবসময় কিন্তু একটু বড় বোল্ড হয়, ঠিক আছে। তো এখানে এই বড় হেডিং টেক্সটটা নিয়ে নিলাম, নিয়ে এখানে লিখে দিলাম ডেনিম। ঠিক আছে, এবার ডেনিম লেখাটা আমি বড় হাতের করে দেবো, এই যে ডেনিম লেখাটা। এবার এর আমি টেক্সটের স্টাইলটা চেঞ্জ করব ডেনিমের। এটা এইভাবে লেখা, আমরা টেক্সটের স্টাইল চিনে এসেছি যে টাইপফেস চেঞ্জ করে দেবো আমরা। এখানে ক্লিক করব, করে এই যে আমাদের সার্চ বার, এখানে এসে এরকম থাকবে দেখতে, এখানে এসে আমরা একটা টাইপফেস চুজ করছি অ্যান্টন, যেটা আমি একটু আগে দেখালাম। এই যে অ্যান্টনে ক্লিক করলাম, দেখুন এবার আমাদের টেক্সটটা একটু অন্যরকম দেখতে হয়ে গেছে। আগে কেমন ছিল একটু ব্যাকে গেলে বুঝতে পারবেন। এই যে আগে এরকম একটু দেখতে ছিল, পরে দেখুন এই যে এরকম একটু দেখতে হয়েছে। ঠিক আছে, অনেক বেশি ওয়েট বেড়ে গেছে, একটু লম্বাটে হয়ে গেছে। এবার এটাকে আমি করে দেবো রোটেট, কোন দিকে, এই দিকে নয়, এই নিচের দিকে। ঠিক আছে, করে দিলাম। এবার এটাকে করে দেবো বড় অনেকটা, এবং এটাকে এই বরাবর একটু পজিশন করি। কত কতটুকু পজিশন, এটুকু কিন্তু মাথায় রাখা। উপরে একটু ফাঁকা থাকতে হবে, চাইলে আমরা আরো ছোট করতে পারি, এই যে এতটুকু, এবং এইদিকেও এতটুকু। ঠিক আছে, যাতে কি উপরে যেন জায়গা থাকে সমান, এই পাশে যেন জায়গা থাকে, আমরা যেটা হোয়াইট স্পেস বলে এসেছি, এরকম মিশিয়ে দিলে হবে না, উপরে এরকম মিশিয়ে দিলে হবে না। ঠিক আছে, তো হোয়াইট স্পেস যেন চারিপাশে থাকে, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এই মোটামুটি এতটুকু মতো আমি ছোট করছি, এই এতটুকু। ওকে, এই যে এইটুকু আমরা বুঝতে পেরেছি। ছোট ছোট যারা সাথে সাথে প্র্যাকটিস করছেন তারাও করতে পারেন। ওয়াই ওয়াই ওয়াই, বাকিরা সবাই বলতে হবে। ওকে, ওয়াই 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 ওয়াই, ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলুন নেক্সট দেখি। এবার আমরা যাব নেক্সটের দিক। আচ্ছা, হ্যান্ড রাইজ যিনি করছেন কতবার বলতে হবে আমি জানি না, হ্যান্ড রাইজ করবেন না, অনেকে মোবাইলে ক্লাস করে, তাদের অসুবিধা হয়। আচ্ছা, এবার আমি কি করব, আমি এই লেখাটাকে ধরে, দেখুন ভালো করে জায়গা থেকে দেখবেন, এই লেখাটাকে ধরে আমি ইমেজটার পেছনে দিয়ে দেবো, যেমন এই লেখাটা এখন উপরে আছে। ঠিক আছে, এটাকে ধরে আমি ইমেজের পেছনে দিয়ে দেবো। তো এর জন্য কি করতে হবে, আমাদের পজিশনে যেতে হবে। ঠিক আছে, পজিশনে গিয়ে এটাকে করে দেবো টু ব্যাক, গেল পেছনে। এই যে এমন ছিল, ওপরে ছিল, আমি টু ব্যাক করলাম, পেছনে চলে গেছে। ঠিক আছে, কিভাবে করলাম বুঝতে পারলাম। জাস্ট এই যে আগে ছিল, সিলেক্ট করলাম, পজিশনে গেলাম, করে টু ব্যাক, সিম্পল জিনিস। এবার এই যে আমাদের যে ক্যারেক্টার আছে, তৈরি করবো ছোট্ট একটা ইফেক্ট। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে দেখবেন একবার কি করলাম। ঠিক আছে, এটাকে ক্লিক করলাম, করে এই যে ছোট্ট আইকন, এটা দিয়ে করলাম ডুপ্লিকেট, এটা আলাদা আলাদা হয়ে গেছে। এবার এই দুটোকে একসাথে সিলেক্ট করব,
সিলেক্ট করে পজিশনে যাব, গিয়ে সেন্টার আর মিডল করে দেবো। ঠিক আছে, কি করলাম? এবার এখানে কি হচ্ছে, এখানে দুটো লেখা আছে অ্যাকচুয়ালি, বাট আমরা দেখতে মনে হচ্ছে একটা। ঠিক আছে, এই যে একটা উপরে আর একটা নিচে, এটুকু বোঝা গেল কি করলাম আমি? নো, এগেইন ওকে, সমস্যা নেই, আবার বলছি। ওকে ওকে ওকে, আমি কি করলাম দেখুন, এটা সরিয়ে দিই। এই যে করব ডুপ্লিকেট, এই যে এবার আমি কালার চেঞ্জ করে যদি দেখাই, এই যে এখানে দুটো টেক্সট আছে, একটা এই যে উপরে, একটা নিচে। ঠিক আছে, আছে এখানে, এই যে, এই একটা এবং এই একটা। তো এই দুটো টেক্সট একে অপরের উপরে আছে, তো আমি দুটোকেই সিলেক্ট করলাম এখানে। ঠিক আছে, কিংবা কি করবো, আমি চলে যাবো ডিরেক্ট পজিশনের মধ্যে, গিয়ে চলে আসবো নতুন একটা জায়গা দেখে অ্যারেঞ্জ সাইডে লেয়ার্স, লেয়ার্স এর মধ্যে এসে যাব। এবার এখানে দেখুন আমরা যা যা ছিল সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যা যা ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি, আমাদের ডিজাইনে যা যা আছে, যেমন কি আছে, এই যে ডেনিম একটা লেখা আছে, একটা ক্যারেক্টার, এই যে দেন এখানে আছে ডেনিম আর একটা লেখা, তো এই একটা আর এই একটা, দুটো মানে টোটাল দুটো লেখা আছে এখানে। তো আমি দুটো লেখাকে সিলেক্ট করব কিভাবে? এই একটা ডেনিমকে সিলেক্ট করছি এখান থেকে, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে আরেকটাকে ক্লিক করব। ঠিক আছে, একটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে আরেকটা ডেনিম লেখাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, করে আমি চলে যাব অ্যারেঞ্জের ভেতর সিলেক্টেড থাকা অবস্থায়, দেন এখান থেকে সেন্টার করে দেবো এবং মিডল করে দেবো। ওকে, বুঝাতে পারলাম? এবার এটাকে ওপরে যেটা আছে এটাকে যাব ইফেক্টস এর মধ্যে, গিয়ে এখান থেকে চুজ করব হলো ইফেক্ট, করে এটাকে করে দেবো একদম কম। এবার এখান থেকে দেখুন একটা সুন্দর এফেক্ট তৈরি হয়েছে, যেমন মনে হচ্ছে এই যে ক্যারেক্টারটার হাত, এটাই লেখার মধ্যে ঠিক ঢুকে গেছে মাঝখানে। ঠিক আছে, এটুকু বোঝাতে গেল। আর একবার দেখিয়ে দিই সুন্দরভাবে, এটাকে করি ডিলিট। প্রথমত এটাকে করব ডুপ্লিকেট, এই যে দুটো আছে, তো এখান থেকেই চাইলে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, কিংবা আমরা গিয়ে পজিশনের মধ্যে গিয়ে এই যে কোনো একটা পজিশন গেলাম, গিয়ে লেয়ার্স, এখান থেকে এই যে একটা লেখা ডেনিম সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে আরেকটা, দুটোই সিলেক্ট হয়ে গেল। এবার এই অ্যারেঞ্জের মধ্যে এসে সেন্টার মিডল হয়ে গেল। তো কি হচ্ছে এখানে, একটা এই যে উপরে লেখা আছে, একটা নিচে। ঠিক আছে, তো আমি এই উপরের এক লেখাটাকে জাস্ট একটা ক্লিক করব, করে ইফেক্টস এর মধ্যে গিয়ে চুজ করব হলো ইফেক্ট। এবার অনেক ঠিক লাগছে এটা, এটাকে করে দেবো একটু কম, এই যে এক ধরে নিন। ঠিক আছে, 1 কিংবা 2 রাখতে পারেন। ওকে ওকে, এইটুকু এবার আমরা বুঝতে পেরেছি। এখানে দেখুন একটা সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়েছে, হ্যাঁ, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। এবার এই দুটোকে টোটালে ধরে আমি একটু লেফট সাইডে সরিয়ে দিই, মোটামুটি এই একটু উপরে তুলে দিই, অ্যারো কি দিয়ে একটু লেফট সাইডে সরিয়ে দিই। এটুকু আমরা বুঝতে পেরেছি, আমাকে একটু জানাবেন কমেন্টে, এটুকু কি বুঝতে পেরেছি? বাকি সবাইরা বলুন, ছোট ছোট স্টেপ কিন্তু, হ্যাঁ? এটা একটু মাথায় রাখতে হবে, একটুখানি হাত বোলালেই। লেখাটা বোল্ড কিভাবে করবো, লেখাটার আমরা স্টাইলটাই চেঞ্জ করেছি। যত রকম কোয়েশ্চেন থাকবে সব দেখিয়ে দেবো, প্রথম দিন একটুখানি সমস্যা হতেও পারে, নাও হতে পারে, তো চাপ নেই, আমরা কিউএনএ তে সব করে নেবো। আপাতত আমি যেমন যেমন দেখাচ্ছি জিনিসগুলো কি সবাই বুঝতে পেরেছে সেটুকু বললেই হবে। ঠিক আছে, হলো ইফেক্ট, এই যে একটা লাইন টাইপের লেখা হয়ে গেল। ঠিক আছে, এটাকে আমি করে দিই ডিলিট, এই যে এটাকে নিয়ে আসি পরের পেজে, এই যে এটা একটা লাইন টাইপের লেখা হয়ে গেল, এই যে। ওকে, এই যে যেটা নর্মাল থাকলে এই যে নর্মাল হবে, দেন আমি এটা ক্লিক করলাম, ইফেক্টস এর মধ্যে গিয়ে হলো ক্লিক করেছি, করে এটার থিকনেসটা কমিয়ে দিয়েছি একদম। ঠিক আছে, এই যে এরকম একটা ইফেক্ট তৈরি হয়েছে। আমি ব্যাকে যাই, আবার অনেক দূর চলে এসেছি, তার জন্য এই যে উপর দিয়ে একটা লাইন ইফেক্ট হয়েছে, যে এটা উপরে আছে ক্যারেক্টারটার, ওটা নিচে রয়েছে। ঠিক আছে, সুন্দর একটা ইফেক্ট তৈরি করে ফেলেছি। চলুন এবার আর কিছু ছোট ছোট কাজ করি। যেমন কি করব,
একটা টেক্সট নিই, এখান থেকে একটা টেক্সট বক্স নিই ছোট্ট, নিয়ে আমরা কি করব, এখানে লিখে দিই যে 2026 নিউ, কিংবা লিখে দিই যে নিউ লঞ্চ, LAUNCH ইন 2026। ওকে, এই লেখাটাই ছোট্ট করে রাখবো একদম উপরে। এটাকে মোটামুটি ধরে নিন আমি রাখবো 16 পিক্সেল মতো, 16 কিংবা 18 পিক্সেল, ঠিক আছে, একদম ছোট্ট, বড় না একদমই। এই যে এটাকে রাখবো এখানে। ওকে, দেন আর একটা লেখা আমি যেটা ডুপ্লিকেট করেছিলাম, এটাকে করে দিলাম যে লেভিস প্রেজেন্টস, ঠিক আছে, এটাকে ক্লিক করলাম, এটাকে করে দিলাম বোল্ড। এবার এখান থেকে একটা ট্রিকি পার্ট আসছে, এই যে লেখাটা, এটাকে আমরা দেখুন এই সাইড ধরে একদম টানবো, ছোট 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 এক লাইনে এসে যাবে। তাহলে আমি একটু অন্য পেজে নিয়ে গিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এটা এই সাইড থেকে এমন ছিল, ছোট করি। ওকে, কি করলাম আমরা, এটা ক্লিক করলে দেখুন সাইডে ছোট ছোট এই যে ক্যাপসুলের মতো দুটো আইকন পাবো, এটাকে ধরে আমরা ড্র্যাগ করছি, 2 লাইনে এলো, আরো নিয়ে এসেছি, দেখুন নিচের লাইনে এসে গেছে। এরকম করে আমি এটাকে ড্র্যাগ করতে থাকবো, দেখুন একদম লম্বা একটা লাইনে চলে এসছে, LEVIS প্রেজেন্টস, ঠিক আছে, একদম লম্বা একটা লাইনে এসে গেছে। ওকে, তো এটাকে আমি ছোট করব, করে এখানে প্লেস করিয়ে দেবো জাস্ট। ওকে, এই মোটামুটি এখানে প্লেস করিয়ে দিই, ঠিক আছে, একটুখানি এর ওপরে উঠে থাকুক, এটার ক্রিয়েটিভ লাগবে দেখতে, কোনো সমস্যার কিছু নেই এই দিয়ে। এবার আমরা এটুকু কি বুঝতে পারলাম, আগে জিজ্ঞাসা করি আমি একটু, ইন্টারেস্টিং না? ছোট ছোট জিনিস করে দেখুন কত সুন্দর, অলরেডি এর ভেতরে একটা প্রফেশনাল একটা ব্যানার ব্র্যান্ডের একটা লুক এসে গেছে অলরেডি, ঠিক আছে। গ্রুপ এখানে গ্রুপে তো দেব নাকি লং প্রেস করে ধরে রাখতে হবে, ফোনে সিলেক্ট করতে গেলে যে কোনো একটাকে লং প্রেস করে ধরে রাখবেন, দেন ওখানে সিলেক্ট মাল্টিপলের অপশন পাবেন, ঠিক আছে। ওকে, আর একবার আমি বলি কি করলাম তাহলে, এটুকু তো বুঝলাম, এটাও বুঝলাম। দেখুন আমি কিন্তু সুন্দরভাবে এখানে স্পেস রেখেছি, যেটা আমরা এখানে এটা সেট করতে পারি ছোট একটা লেখাতে, ঠিক আছে। কারণ কি হচ্ছে, এই লেখাটাকে একটা ব্যালেন্স ক্রিয়েট করছে এখানে সুন্দর, ঠিক আছে। এটা এখানে উপরে থাকবে, নিউ লঞ্চ ইন 2026 লেখা, কি কি লেখা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি সব। প্রথমে লেখা হচ্ছে নিউ লঞ্চ ইন 2026 একদম ছোট্ট করে, দেন এখানে লেখা রাইট সাইডে লেভিস প্রেজেন্ট। ওকে, লেভিস প্রেজেন্ট, দেন মেইন এখানে ডেনিম। ওকে, কপি, এখানে পেস্ট। আচ্ছা, ডবল ডেনিম হয়ে গেছে। এই তিনটে জিনিস আমাদের মেইনলি এখানে লেখা আছে, ঠিক আছে। এবার আমরা আরো ছোট ছোট দুটো কাজ করব, আমাদের ডিজাইন পুরো প্রফেশনাল হয়ে যাবে, ঠিক আছে। কোনো সমস্যা হলে আমি, চাপ নেই, নেটওয়ার্কের সমস্যার জন্য ক্লাসটা একটুখানি এদিক ওদিক হয়ে গেছে। জাস্ট আমরা কি করলাম, প্রথমত ক্যারেক্টারটা নিয়েছি, একটা ডেনিম লেখা আমি এই ক্যারেক্টার পেছনে দিয়েছি, কিভাবে, এই পজিশনে গিয়ে একটু ব্যাক করে দিয়েছিলাম। দেন আর একটা ডেনিম লেখা ডুপ্লিকেট করেছি, দেন দুটোকেই একসাথে সিলেক্ট করে আমি পজিশনে সেন্টার আর মিডল করেছি, যাতে এই দুটো ডেনিম লেখা একে অপরের উপরে চলে আসে একদম, ঠিক আছে। দেন লেয়ারসে গিয়েছি, ঠিক আছে। এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, পজিশনে যাই, এই যে যে ক্যারেক্টারটা আছে, যদি এটাই লেখা দুটোর উপর থাকে, এই যে একটা লেখা এটা আর একটা লেখা, তাহলে দেখুন এখানে সেই ইফেক্টটা কিন্তু তৈরি হচ্ছে না। ওকে, তো আমি ক্যারেক্টারটা ধরে এই দুটো লেখার মাঝে রেখে দেবো, তাহলে সেই ইফেক্টটা এখানে তৈরি হয়ে যাবে।
সিম্পল জিনিস। আর এটাকে কি করে করলাম, ওটাকে কপি করি এবং এখানে পেস্ট করি। জাস্ট এটা এরকম 2 লাইনে থাকলো কিংবা 1 লাইনেই, যাই হোক, ঠিক আছে। তো এখানে আমি সাইডের এই ছোট এটা ধরে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে স্কুইজ করব যতক্ষণ না প্রপার সবকটা ওয়ার্ড, সবকটা লেটার 1 লাইনে এসে যায়। এই যে LEVIS প্রেজেন্টস, প্রত্যেকটা লেটার 1 লাইনে এসে গেছে। এবার এটাকে ধরে কপি করেছি, কপি করে এখানে এসে পেস্ট করেছি। এবার এখানে যদি বড় থাকে তাহলে, ধরেন এত বড় ছিল, তাহলে অবশ্যই এটাকে ধরে আমি যে কোনো একটা কর্নার ধরে এটাকে ছোট করে নেবো, মোটামুটি এতটা, ঠিক আছে। সুন্দরভাবে পড়া যাচ্ছে, আমাদের এখানে কন্ট্রাস্ট ঠিক আছে, হায়ারার্কি ঠিক আছে, ঠিক আছে। নেক্সট আমরা কি করব, যে লেভিস বলে যে ব্র্যান্ডটা, তার একটা লোগো নিয়ে নেব। ধরে নিন এখানে এসে সার্চ করি লেভিস লোগো, ওকে। এখানে একটা লেভিস লোগো সার্চ করি, এই যে একটা ব্ল্যাক কালারের লোগো দেখতে পাচ্ছি, এটাকে ধরে রাইট ক্লিক করে কপি ইমেজ, এখান থেকে জাস্ট ডিরেক্ট হয়ে যাবে, আমাদের কিচ্ছু করতে হবে না। এখানে এসে কন্ট্রোল ভি করবেন, পেস্ট হয়ে গেল। এটাকে আমি সাইড থেকে ক্রপ করে দিচ্ছি যেটুকু দরকার নেই, ওকে। এই যে ছোট্ট করে দিলাম একদম, দিয়ে আমি এটা এখানে রাখবো। এবং আরো কিছু টেক্সট আমি নিয়ে আসব, কোথা থেকে, গুগল থেকে, ডেমো টেক্সট। এখানে গিয়ে সার্চ করব লোরেম ইপসাম, ওকে। লোরেম ইপসাম সার্চ করব, একটুখানি চলে যাই। এখানে কি হয়, এই টেক্সটের কোনো মানে হয় না, এই টেক্সট গুলো হচ্ছে একদম ডামি টেক্সট হয়, ঠিক আছে, জাস্ট যে কোনো কাজের জন্য ইউজ করা যায়, একদম ডামি টেক্সট। তো আমি এই জায়গা থেকে এইটুকু মোটামুটি একটু কপি করে নিই, বেশি দরকার নেই। এখান থেকে এনে আমি এইটাকেই ডুপ্লিকেট করি, এই লেখাটাকে, এই যে ছোট্ট একটা আইকন, এই যে ডুপ্লিকেট করে নিলাম। এখান থেকে এর মধ্যে নিয়ে আসি, নিয়ে ডাবল ক্লিক করি, এর মধ্যে পেস্ট করে দিই, ওকে। এবার এটাকে লেফট লাইন করব। এবার এটাকে কি করব দেখুন, খুব সুন্দরভাবে এই যে যে এম এর একটা লাইন আছে, এই লাইনের সাথে আমি এখানে অ্যালাইন করে দেবো এটাকে। কিভাবে, এটাকে একটু বড় করে দিই, খুব সুন্দরভাবে দেখুন। এটাকে এই যে এখানে রাখবো, দেন এটাকে ধরে এর নিচে রেখে দেবো। এখানে আমরা চাইলে 4dp ট্রাই করতে পারি। এই যে মোটামুটি এখান থেকে 10 পিক্সেল আছে, তো এটাকে আমি ধরে নিন 8 পিক্সেল রাখি, এবং এই দুটোকে একসাথে সিলেক্ট করে শিফট প্রেস করে ধরে এবং পজিশনে গিয়ে রেঞ্জের ভেতরে লেফট করে দিই, যাতে একে অপরের সাথে লেফট অ্যালাইন হয়ে যায় প্রপার, ওকে। দেন জুম আউট করি। এবার এই দুটোকে ধরে আমি একটু কর্নার ধরে ছোট করে দিই, মোটামুটি এতটুকু, কিচ্ছু এক্সট্রা করার দরকার নেই। এটাকে আমি চাইলে একটু বড় করতে পারি এই পোর্শনে, ওকে। এই দুটোকে আমি একটু নিচে নামিয়ে দিলাম, আর কিছু করার দরকার নেই। এইটাকে এবং এটাকে আমরা কি করলাম, এই যে এম এর যে এই যে লাইনটা, এই যে এম এর একটা লাইন দেখা যাচ্ছে, এই যে এম ওয়ার্ড, সরি লেটার, এই লাইনটার সাথে এখানে আমরা এখানে সাজিয়ে দিলাম, ওকে। এটুকু দেখুন কত সুন্দর প্রফেশনাল আমাদের ডিজাইনটা অলরেডি লাগছে। এবার আমি এখানে ফাইনাল একটা ছোট্ট একটা টুইক করে দেবো, দেন এটা পুরো একদম একটা ওয়াও ডিজাইনে পরিণত হয়ে যাবে, একদম ছোট্ট একটা টুইক করে দিলেই, ওকে। এইটুকু তার আগে আমি জিজ্ঞেস করবো, বুঝতে পেরেছি কি করলাম, একটু জানান। যাদের সমস্যা হচ্ছে, হতে পারে প্রথম দিন তো, কোনো সমস্যার কিচ্ছু নেই, তার কোনো সমস্যার কিছু নয় সেটা, ঠিক আছে। কারণ ওটা স্বাভাবিক জিনিস, প্রথম দিন একটুখানি হতেই পারে প্রবলেম, বাট যাদের প্রবলেম হচ্ছে তারাও বলতে পারেন, যারা হচ্ছে না তারা বলবেন। এবং কিউএন এর সময় যাদের একটু প্রবলেম হয়েছে, আমি প্রতিদিন যেমন সলভ করে দিই, আজকেও সলভ করে দেবো, ঠিক আছে। ছবিটা গ্রুপে দিয়েন, ছবিটা আপনি এখানে পেয়ে যাবেন, সার্চ করবেন, ঠিক আছে। এই নেট প্রবলেম, কথা ঠিক মতো আসছে না, নেট প্রবলেমটাই তো সব শেষ করে দিল আজকে, ওকে। এইটুকু চলুন একবার ডুপ্লিকেট করি। আচ্ছা ডুপ্লিকেট না, এখানে আমি যেটা ফাইনালটা বললাম সেটা আমি আগে করে দিই, তারপরে আমরা বাকি ডুপ্লিকেট করব। কি করব, ফাইনাল দেখুন, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে, এই কালারটা আমি হোয়াইট রাখবো না। এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করব, করে জাস্ট ক্লিক করব এবং এই অ্যাড কালারে ক্লিক করব, ঠিক আছে।
কিংবা এই যে দেখুন নিচে ফটোস কালার্স আছে, ফটোস কালার্স মানে কি, ক্যানভা কি করেছে, এখানে আমাদের এই ফটোর ভেতরে যে যে কালার আছে, যেমন হলুদ কালার আছে, স্কিনের একটা কালার আছে, ব্ল্যাক কালার আছে, ঠিক আছে, তো সেই কালার গুলো এই যে ফটোস, ফটো কালার্স এর মধ্যে এখানে দেখুন ডিটেক্ট করেছে। এখান থেকে জাস্ট আমি এই যে একদম যে লাইট ইয়েলোটা আছে, ইয়েলোটা সিলেক্ট করব। এবার দেখুন আমাদের কিন্তু খুব সহজে একটা সুন্দর ব্যানার তৈরি করে ফেলেছি আমরা, সুন্দর একটা ব্যানার তৈরি করে ফেলেছি, ঠিক আছে। ওকে, এবার আপনারা বলুন জাস্ট এটা আপনার কেমন লাগছে, আমরা কটা স্টেপে তৈরি করলাম, কতক্ষণের মধ্যে তৈরি করলাম বলুন, কতটুকু সময়ের মধ্যে তৈরি করলাম। আপনার কি মনে হয় যে যদি এরকম মোটামুটি আমি কোনো ক্লায়েন্টকে ডেলিভার করি তাহলে তিনি কি পছন্দ করবেন? জাস্ট ওয়াও, গর্জিয়াস, নাইস, পোস্ট সাইজ কত সব বলে দেবো চাপ নেই, ওয়াও স্যার লোগোটা কি কপিরাইট হবে না? না, এটা আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য ইউজ করছি, লোগোতে ওইভাবে কপিরাইট কেন হবে? যদি আপনি অন্য কোনো ব্র্যান্ডের লোগো লাগিয়ে দেন তাহলে হতে পারে, ব্যাকগ্রাউন্ড কালারটা অন্যরকম হলে কেমন হবে, অত এখন ভাবার দরকার নেই অন্যরকম হলে কেমন হবে, ঠিক আছে, যেমন দেখাচ্ছি আপাতত তেমন দেখুন, অন্যরকম অপশন আছে অনেক, বাট অত এখন আহ, এই যে যেটুকু করা হয়েছে এটুকুই প্রপার বানাতে গিয়ে অনেকের একটুখানি খাটনি হয়ে যাবে, তো সেইটুকু আগে তৈরি করি আমরা। ওকে, আরেকটা জিনিস আমরা করতে পারি, এই যে ব্ল্যাক কালারটা আছে এটার কালারটা আমরা প্রপার ব্ল্যাক না রেখে এই যে ব্ল্যাকে একবার ক্লিক করব। ওকে, এই যে পুরো ব্ল্যাক আছে এটাকে আমরা একটুখানি লাইট ব্ল্যাক করে দেবো, কিংবা বলতে পারেন একটু মিউটেড ব্ল্যাক করে দেবো, ঠিক আছে। ওকে, এবার আমাদের ডিজাইন পুরো রেডি। ওকে, চলুন আমি একবার ডুপ্লিকেট করি এটাকে, কি কি করলাম, এটাকে করি ডিলিট, এই লেখাকে করি ডিলিট, এটাকে করি ডিলিট, ব্যাকগ্রাউন্ড কালারকে করি ডিলিট, এই দুটো লেখাকে করি ডিলিট। এরকম একটা ছবি নিয়ে এসেছি, কোথা থেকে, এখানে কি সার্চ করেছি, এখানে এখনো সার্চ করা হয়েছে ইন ওমেন ইন ওভারসাইজড টি শার্ট ইয়েলো, কিংবা ওমেন ইন ইয়েলো ওভারসাইজড টি শার্ট, এই যে এটাই জাস্ট লিখে সার্চ করা, সার্চ করবেন এরকম ইমেজ পেয়ে যাবেন, ঠিক আছে, ইমেজ দিয়ে দেওয়ার কিচ্ছু নেই, নিজেরা সার্চ করুন, খুঁজুন, আরো আমি যা এখানে দেখাচ্ছি না সবকিছু একটু এক্সপ্লোর করুন, ঠিক আছে। এবার আমি এটাকে জাস্ট সুন্দরভাবে প্লেস করালাম এখানে, এই যে হাতের ঠিক এই যে কোমরের ওপর পর্যন্ত এবং মাথার ওপরে একটু জায়গা রেখেছি এবং রাইট সাইডে একটু জায়গা রেখেছি, কারণ একেবারে এরকম ঠেকিয়ে ঠেকিয়ে দিলে কেমন একটা ভালো লাগবে না, ঠিক আছে, আমি যেভাবে ভেবেছি সেইভাবে ভালো লাগবে না। ওকে, এই গেল। দেন আমি জাস্ট একটা টেক্সট নিয়ে এসেছি, এখান থেকে টেক্সট নিয়ে আসতে পারি, কিবোর্ড থেকে শর্টকাট টি প্রেস করলেও টেক্সট এসে যায়, ঠিক আছে। এই যে এখানে লিখেছি কি ডেনিম, ডেনিম, ওকে, এবং ওপরে লিখেছি কি, এটাকে ডুপ্লিকেট করি, করে এখানে লিখেছি নিউ লঞ্চ ইন 2026। ওকে, এই নিউ এর প্রথমে এনটা একটু বড় হাতের হবে, এই যে গেল, এটাকে করেছি একদম কম বোল্ড, ঠিক আছে, এবং টাইপ ফেস চুজ করেছি এখান থেকে, যেটা নর্মাল টাইপ ফেস ধরে নিন একটা যে কোনো আহ এই পপিন্সি চুজ করে নিই আপাতত। ওকে, এই যে এটাকে করেছি ছোট একদম, ওকে, মোটামুটি এই এতটুকু ছোট হলেই হবে এনাফ। দেন এটাকে এখানে প্লেস করিয়ে দিয়েছি একদম মাঝ বরাবর, দেন ছোট করে জাস্ট আপনি এই পজিশনে যাবেন, করে সেন্টারে ক্লিক করে দেবেন এই ওপার বরাবর, ঠিক আছে। দেন কি আসছে ডেনিম লেখাটা, ডেনিম লেখাটা করে দিই বড়, তারপরে করে দিয়ে টাইপফেসটা চেঞ্জ করে অ্যান্টন বলে একটা টাইপফেস, অ্যান্টন, এই যে এটাকে সিলেক্ট করব, এরকম দেখতে হয়ে যাবে, এটাকে করে দেবো বড় হাতের। ওকে, দেন এটাকে এই যে ধরে 90 ডিগ্রিতে ঘুরিয়ে দেবো, ঠিক আছে, ঘুরিয়ে দিয়ে এটাকে করে দেবো বড়, ঠিক এই যে এরকম একটা পোর্শনে রেখে দিই। ওকে, দেন এই যে নিচের থেকেও একটু সেম ভাবে ফাঁকা রাখবো, যেমন উপরে আছে অনেকটা ফাঁকা, তো নিচেটাও একটু ফাঁকা রাখবো। ওকে, এবার কি করব দেখুন, এটাকে এখান থেকে উপরে বসেই ডুপ্লিকেট করে নি, কোনো সমস্যা নেই। এবার এটাকে হাতে করে এর উপরে প্লেস করাতে এটার কালার চেঞ্জ করে নি, বুঝতে সুবিধা হবে দেখুন, ঠিক আছে। এই যে এটা জাস্ট এই যে নিচে ব্ল্যাক কালার আছে উপরে ইয়েলো কালার, তো এটাকে একে উপরের উপরে প্লেস করাতে হবে এরকম,
তো এটা যদি অসুবিধা হয় অনেকের মোবাইলে, তো জাস্ট এই দুটোকে এরকম সিলেক্ট করবেন, করে পজিশনে চলে যাবেন, সেন্টার এবং মিডল ক্লিক করে দেবেন। দেখুন একে অপরের ওপর একদম প্রপার ভাবে বসে গেছে। ঠিক আছে, এখানে মনে হচ্ছে শুধু ইয়েলো কালারে আছে, বাট ইয়েলোর নিচে ব্ল্যাক কালার লেখাটাও আছে। ঠিক আছে, তো এই দুটোকে সিলেক্ট হয়ে গেল। এবার এটার কালার ইয়েলো না, এটার কালার অবশ্যই আমি সেম ব্ল্যাক রাখবো। ওকে, দেন এটাকে কি করব, আগে এই ইমেজটা পজিশনের মধ্যে যাই, দেখুন লেয়ার্স, এই ইমেজটা একদম নিচে আছে, এই যে লেখা, এই যে ডেনিম লেখা। তো আমি কি চাচ্ছি, এই ইমেজটা দুটো ডেনিম লেখার, এই যে দুটো ডেনিম লেখা, এই দুটো ডেনিম লেখার মাঝখানে থাকবে। তো ইমেজটা ধরে জাস্ট ড্র্যাগ করে দুটো ডেনিম লেখার মাঝখানে দিয়ে দেবো। ওকে, এবার মাঝখানে এসে গেছে, বোঝা যাচ্ছে না, বাট এই ওপরের টেক্সটটাই যে আমরা হলো ইফেক্ট দিয়ে দেবো, সিলেক্ট করলাম, ইফেক্টস এর মধ্যে গেলাম, হলো। এবার দেখুন এখান থেকে দেখা যাচ্ছে ভেতর দিয়ে। ঠিক আছে, এটাকে জাস্ট থিকনেস কমিয়ে দিলাম। এই গেল মেইন আমাদের এখানের জিনিসটা। ঠিক আছে, যেটা করতে আমাদের টাইম লাগতে পারে। চাইলে অনেকে অ্যাডভান্স জিনিস একটু করতে পারেন, এটা একটু লেটার স্পেসিং বাড়িয়ে দিতে পারেন, দেখতে আরো সুন্দর লাগবে। ওকে, এবার কি করলাম, আমাদের আরেকটা লেখা আছে, এই যে লেভিস প্রেজেন্টস, এই লেখাটাকে, এই যে এখানে লেখা আছে দুলানি ছিল, সাইডে ট্র্যাকিং এর এই জায়গাটা ধরে একদম যতক্ষণ না এক লাইনে এসে যাচ্ছে প্রত্যেকটা লেখা, ততক্ষণ ছোট করলাম, করে কপি করি, এই পেজে পেস্ট করে দিই, এই যে এসে গেছে। এটাকে এই রাইট যে ফাঁকা জায়গাটা আছে এখানে রাখবো। এবার একটা জিনিস আমরা মাথায় রাখবো, এই লেখাটা যেন একদম এই উপরে এরকম বেরিয়ে না যায়, কিছু না কিছুর সাথে আমরা একটা লাইন মেনটেন করছি। যেমন কি এখানে এই যে মাথা, যে হাইটটা আছে, মাথার লেভেল মেনটেন করছে এই লেখাটা, দিইনি কিংবা একদম বেশি না নিচেও নামিয়ে দিইনি, তাহলে ভালো লাগবে না জিনিসগুলো। অ্যালাইনমেন্টের দরকার ওখানেই। ঠিক আছে, এখান থেকে আমি এই মাথার সাথে দেখুন প্রপার, এখানে বলতে পারেন যে আমরা একটা অ্যালাইনমেন্ট মেনটেন করছি, এই যে প্রপার মাথার সাথে এরকম একটা সাইজে রাখছি। ঠিক আছে, ওকে, এটুকু গেল। অলরেডি দেখুন এটুকু কমপ্লিট করলে আপনার ডিজাইন অলরেডি একটা সুন্দর প্রিমিয়াম ডিজাইন লাগছে। এবার নেক্সট কি করেছি, আমরা এই লোগোটা নিয়ে এসেছি। এই লোগোটা এখান থেকে সিলেক্ট করা যাচ্ছে না, তাহলে পজিশনের মধ্যে চলে যাব, গিয়ে এই যে লেভিস, এটাকে কন্ট্রোল সি, এখান থেকে কপি করব, করে এখানে কন্ট্রোল ভি পেস্ট। দেন এই যে ছোট্ট লেখাটা আছে এটাও কন্ট্রোল সি করি, এখানে কন্ট্রোল ভি। ওকে, কপি পেস্ট এখানে করে দিলাম। কি করব এবার, এই দুটো লেখা আর লোগোটাকে ওখানে গিয়ে প্রপার, এটাকে আবার এত বড় করে দেবেন না যে এটা এই যে সামনে এত বড় করে থাকবে। ঠিক আছে, এটাকে একটু ছোটই রাখবেন মোটামুটি। ওকে, দেন এটাকে এবং শিফট প্রেস এটাকে সিলেক্ট করবেন, করে একটু জুম করে নেবেন, এই যে যে এম এর লাইনটা এর সাথে প্রপার এখানে লাইন করে দেবেন। সুন্দর। এবার অলরেডি দেখুন ডিজাইনটা কত সুন্দর দেখতে লাগছে। এবার জাস্ট ব্যাকগ্রাউন্ডের সাদা কালারটা আমরা চেঞ্জ করে এই ইয়েলো কালার করে দেবো। এই যে এখান থেকে ক্লিক করলেই হয়ে যাবে, কিংবা আমরা অ্যাড কালারে চলে যাব, দেন এখান থেকে কোনো একটা ইয়েলো সিলেক্ট করব যেটা এর কাছাকাছি যাবে। ওকে, এই মোটামুটি এখানে, দেন আমরা একটা ইয়েলো সিলেক্ট করব এই যে, এবং এই যে ব্ল্যাক কালারটা আমরা পুরো ব্ল্যাক রাখবো না, আমরা একটু কম ব্ল্যাক রাখবো। এই যে উপর দিয়ে গেলে দেখুন আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে টেক্সটটা। ওকে, তো আমি মোটামুটি একদম নিচে গেলে পুরো কালো, তো আমি একটু উপরে যাব একদম নিচের থেকে। ঠিক আছে, এই মোটামুটি 2626 বলে একটা কোড বেরোচ্ছে, কালার কোড, এর আশেপাশে। ওকে, এই যে মোটামুটি এইটুকু এনাফ। এবার আমাদের কিন্তু পুরোপুরি রেডি। এরকম ডিজাইন যদি আপনি করে দিতে পারেন, তাহলে আপনাকে কাজ করা থেকে কেউ আটকাতে পারবে না। তো এই জিনিসগুলো খুব সহজে দেখুন কত মিনিটের মধ্যে আমি আপনাদেরকে দেখাতে দেখাতে করে দিলাম, তাহলে জাস্ট আপনি জেনে গেলে অবশ্যই করতে পারবেন, সেটুকু আমিও জানি, কারণ এইগুলো শিখতে বেশি টাইম লাগে না। ঠিক আছে, এবার বলুন সবটা একটুখানি ক্লিয়ার হলো? আমি যে জন্য পুরো জিনিসটা দুবার দেখালাম। ঠিক আছে, একটুখানি ক্লিয়ার হয়েছে বেশি আগের থেকে? আমরা বুঝতে পেরেছি। এবার কি মনে হচ্ছে, প্রথম দিন একটা ছোট্ট প্র্যাকটিক্যাল আজকে করলাম, ফার্স্ট ক্রিয়েটিভ আমরা ডিজাইন করলাম, তো কেমন লাগলো সবাই? যদি ভালো লেগে থাকে বলুন, খারাপ লেগে থাকলেও বলুন আমাকে, যে ওয়াও অনেক ভালো, নাইস, লাইক, ভালো ছিল, অনেক ভালো। যে বলছেন কেন পুরো পাননি তাকে আর নিতে হবে না। ঠিক আছে, একজন বলছেন 60% কনফিডেন্ট, প্রথম দিন আপনি 60% কনফিডেন্ট, তাহলে তো খুব ভালো কথা। তাহলে অবশ্যই আপনি ডিজাইনার ম্যাটেরিয়াল আপনি দেন করতে পারেন। ঠিক আছে,
প্রথম দিন যদি দেখে না একটু, কারণ ছোট ছোট জাস্ট আমরা এখানে কি করলাম, আমরা ডিজাইনের কনসেপ্টটা খাটাই কিভাবে কিভাবে করা যায় জিনিসটা, ঠিক আছে। তো তার জন্য ডিজাইন অটোমেটিকলি দেখুন কত আউটপুট করলাম এখান থেকে, ঠিক আছে, কত সুন্দর একটা আউটপুট থেকে বের করলাম। তো এটাই হচ্ছে বিষয় যে ডিজাইন জানতে গেলে জাস্ট ডিজাইনের কোর ফান্ডামেন্টাল গুলো জানতে হবে আমাদের, এবং আমরা খুব সুন্দর বাকি আপনাদের শুধু থিঙ্কিং দিয়েই আপনারা এত সুন্দর জিনিস ক্রিয়েট করতে পারবেন যেটা দেখে আপনাদের ক্লায়েন্টের তাক লেগে যাবে, ঠিক আছে, যে ক্লায়েন্টের পছন্দ হতে বাধ্য। এটা হচ্ছে প্রথম দিন ছিল। স্যার, কোন আচ্ছা বলুন। একজন মনে হয় কমেন্টে ক্যানভা প্রো লিংক দিচ্ছেন, ওনাকে একটু দেখুন। এটা কার কাজ? এটা এটা তো মনে হচ্ছে আমাদেরই লিঙ্ক, যিনি কপি করে রেখেছেন। এই লিঙ্ক দিয়ে লাভ নেই, ক্যানভা প্রো লিঙ্ক যিনি দিচ্ছেন, ঠিক আছে, এটা এটা দেখে তো মনে হচ্ছে আমাদেরই ফর্মের লিঙ্ক, সেম লিঙ্ক। তো এই লিঙ্ক রেখে দিয়েছেন আপনি, দিয়ে এখন আবার দিচ্ছেন, এমন করে কোনো লাভ নেই, কারণ অ্যাক্সেস দেবো না আমি যখন বলে দিয়েছি, আর আমি দেবো না কাউকে। লিঙ্ক তো আমাদের কাছেই আসবে, ঠিক আছে। কারণ 2 দিন ধরে দিয়েছি, 7-8 বার আমি শেয়ার করেছি। যারা ডেইলি ক্লাস করেন তাদের কারোর মিস হয়ে যাওয়ার কথা নয়, প্রত্যেককে দিয়ে দিয়েছি ক্যানভা। আর যিনি এমন করছেন, এটা কিন্তু করা একদমই ঠিক না, ঠিক আছে। ক্লাসে আপনি অ্যাকচুয়ালি ডিস্টার্ব করছেন মানুষকে। আমি দেখাচ্ছি, 1 মিনিট আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট, যেখানে এই যে বিশ্বাস ফ্যামিলি 3.0 তে 346 জন মানুষ আছেন, যেখানে আপনাদের প্রায় 250 জনের কাছাকাছি এখানে এই অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়া হয়েছে, এবং বাকি কিছু 30-40 জনকে বিশ্বাস ফ্যামিলি 2.0 যেটা আছে এই অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস দেওয়া হয়েছে। এবার আপনারা দেখুন, আমাদের কি কোনো অ্যাকাউন্ট দিতে অ্যাকচুয়ালি অসুবিধা? আমি এটা রিফ্রেশ করি, আপনারা দেখবেন আর বলবেন আমাকে। এই যে 300 কতজন দেখলাম, তাদের ভেতর এই যে যেগুলো দেখতে পাচ্ছেন যে আইকন দেখা যাচ্ছে না, একটু ভাবুন এখানে কতগুলো হতে পারে, একটু দেখবেন ভালো করে। হ্যাঁ, এই যে স্ক্রোল করছি, ঠিক আছে, এখনো সি মোর আলো, স্ক্রোল করি, দেখুন কতগুলো। এই দেখুন প্রত্যেকের পাশে কি লেখা আছে, ইনভাইটেড, তাদেরকে ইনভাইট করা হয়েছে। ওকে, এই যে এতগুলো অ্যাকাউন্ট, এই যাদের অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করেছেন যারা, তাদের এই যে মেইলের যে ইমেজটা দেওয়া থাকে, সেই ইমেজটা এখানে দেখা যাচ্ছে। এই যে মেইল দেখুন দেখাচ্ছে এখানে, ঠিক আছে। এই যে এগুলো অ্যাকসেপ্ট করা হয়েছে, যারা অ্যাকসেপ্ট করেছেন। তো এই যে উপরে যারা আছেন, এই যে এতগুলো, এই যে যত অ্যাকাউন্ট, এই যে সব, এরা এখনো মেইলই অ্যাকসেপ্ট করেননি। আপনাদের মেইল পাঠানো হয়েছে, আপনারা ফর্ম ফিল আপ করেছেন, আপনাদেরকে মেইল পাঠানো হয়েছে, বাট আপনারা মেইল অ্যাকসেপ্টই করেননি। বোঝা গেল? কত লোককে পাঠানো হয়েছে, তারা কিন্তু মেল অ্যাকসেপ্টই করেননি। এবার তাদের জন্য বলে দিই যে যারা মেল অ্যাকসেপ্ট করেননি, তাদের কিছুদিনের মধ্যেই যদি অ্যাকসেপ্ট না করে থাকেন, তাহলে সেগুলো রিমুভ হয়ে যাবে অ্যাকাউন্ট, কারণ সেখানে অন্য যারা অ্যাক্টিভ থাকবে তাদেরকে অবশ্যই দেওয়া হবে। আর হোমওয়ার্ক না করলেও রিভিউ ইয়ে হয়ে যাবে, মোটামুটি রিমুভ হয়ে যাবে। আর হোমওয়ার্ক এটাই থাকবে, হোমওয়ার্কটা আমি দেখিয়ে দিই কি থাকবে। আগের দিন আমরা যেগুলো লিখেছিলাম সেম ভাবে স্ট্রাকচার আজকেও থাকবে। আহ কিন্তু কি লিখেছিলাম আমার তো নিজেরই মনে নেই, 1 মিনিট দাঁড়ান আমি দেখিনি। স্যার আমার আচ্ছা, কাছে প্রথমে আছে। লিখেছিলাম, ওকে আপনি একটুখানি লিখে দিন এখানে, আমি সেটাকে ফাইনাল করে দিচ্ছি। ওখানে জাস্ট ডে 2 করে দিয়ে দিন, ঠিক আছে, ওখানে ডে 2 করে দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। ওকে, এই যে হ্যাশট্যাগে এটাও ডে 2 হবে, এটা যিনি দিয়েছেন, এই যে দেখুন চন্দ্রশেখর বাবু দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওকে, কমেন্ট আপাতত একটু অফ করি, নয়তো ওটা হারিয়ে যাবে আবার এখনই। ওকে, হ্যাঁ, মোটামুটি এই হ্যাশট্যাগটা কেউ ভুলবেন না, এগুলো ভুলে যান কোনো সমস্যার কিছু নেই, বাট এই হ্যাশট্যাগটা ভুলবেন না। হ্যাশট্যাগটা ভুলে গেলে আমি আপনাদের কিন্তু হোমওয়ার্ক নাও খুঁজে পেতে পারি, ঠিক আছে। তো এই হ্যাশট্যাগটা অবশ্যই মাস্ট ইউজ করবেন। এবং এই হোমওয়ার্ক মোটামুটি আজকে 250 জন ক্লাস করেছি, আমি যেন 200-250 জন প্রত্যেকের যেন আমি হোমওয়ার্ক দেখতে পাই, কমিউনিটিতে যেন হোমওয়ার্ক ভরে যায়, ঠিক আছে। তাহলে বুঝবো যে আপনাদের কত জোশ, আপনারা কত শিখছেন, নাকি এমনি হেলিয়ে দুলিয়ে ক্লাস করছেন, পরের দিন প্র্যাকটিস করছেন না। ওরকম যদি করার হয় তাহলে এসব দেখেও লাভ নেই, কারণ কালকে আবার ভুলে যাবেন, ঠিক আছে। তো প্র্যাকটিস অবশ্যই করতে হবে। আর এই যে এটা ইউজ করবেন, হোমওয়ার্ক জমা দেবেন, আমি প্রত্যেকের হোমওয়ার্ক রিভিউ করব। আর ক্যানভা প্রো যেটা বললাম, কারণ
যারা হোমওয়ার্ক করবেন না, অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে না, ক্যামেরা পরেও থাকবে না। তো শেখাবো যখন বলেছি তখন সিরিয়াস ভাবে শেখাবো, কাউকে এক্সট্রা কিছু করবো না, যাতে শিখে আপনারা কিছু করতে পারেন, আপনাদের সেরকম একটা ক্যাপাবিলিটি আমি তৈরি করতে পারি, সেটুকু আপনার ইচ্ছা আমার আছে। তো তার জন্য প্রপার প্র্যাকটিস একসাথে করতে হবে। আচ্ছা, যাই হোক, মোটামুটি আজকে আর কিছু কি মিস করছি? না। ওকে। আচ্ছা, তাহলে একটু হ্যান্ড রাইজ করুন সবাই, ঠিক আছে? আচ্ছা, আমি একবার হ্যান্ড ডাউন করে দিই, আগে থেকে যারা রাইজ করেছেন তাদের হবে না। ক্লিক হচ্ছে না। ওকে, এবার সবাই হ্যান্ড রাইজ করুন। বাবা, বলার আগে সবাই হ্যান্ড রাইজ করে দিয়েছেন। ওকে, হ্যান্ড রাইজ করুন এবং হ্যাশট্যাগ চাইলে এগুলো কপি করে রেখে দিতে পারেন, যাই ইচ্ছা করুন। আমি 1 মিনিটে আপনাদের কাছ থেকে, সবার কাছ থেকে কোশ্চেন নিচ্ছি, ঠিক আছে? 1 মিনিট। ওকে, দেখি কতজন হ্যান্ড রাইজ করেছেন। বাবা, 28 জন। ওকে, সবার হ্যান্ড রাইজ সবার নিয়ে নেব। বাট একটা জিনিস আপনারা একটুখানি ভেবে দেখুন, এতদিন আপনাদের কাছে মনে হচ্ছিল ডিজাইন যে কতটা কঠিন হতে পারে, করতে হবে, এত সুন্দর লাগছে, সেটাকে করতে গেলে হয়তো মাথা খারাপ হয়ে যাবে। এটা আপনারা ভাবুন কত সহজে জিনিসটা এখন আপনারা করতে পারবে। কত সহজে আমি জিনিসটা দেখিয়ে দিলাম, জাস্ট মাত্র 4-5টা স্টেপের মধ্যেই কিন্তু একটা সুন্দর প্রফেশনাল লুকিং একটা ডিজাইন আমরা তৈরি করে ফেললাম। কিছু আহ বিষয়টা ক্লিয়ার নাও থাকতে পারে, বাট ওটা জাস্ট প্রথম দিনে, সেটা আমাদের জাস্ট প্রথম দিন। পরের দিন থেকে আশা করি জিনিসগুলো আরো বেশি clear হয়ে যাবে, কারণ ঠিক আছে। তো এরকম একদম শর্ট টাইমে আমরা চাইলে অনেক বেশি পরিমাণেও কিন্তু কাজ করতে পারবো। যেখানে হতে পারে আমরা যদি কোনো ভারী সফটওয়্যার দিয়ে করতে চাই, এই সেম জিনিসগুলো করতে আমাদের অনেকটা টাইম লাগবে, ঠিক আছে? বাট আমরা এখানে অনেক তাড়াতাড়ি করতে পারলাম, মানে আমি যদি কোনো ক্লায়েন্টের কাজ করি তাকে অনেক বেশি প্রোডাক্টিভ আমি হয়ে দেখাতে পারবো। কিছু কিছু জিনিস আছে যেগুলো অনেক কিন্তু এই দিক থেকে আমাদের সুবিধা। তো যদি আমি এরকম ভালো সুন্দর ডিজাইন, এবং ডিজাইনটা অবশ্যই সুন্দর লাগছে, কারণ কি আহ, অবশ্যই ভাবতে পারেন যে সুন্দর লাগছে, হলুদ কালার দেখতে খুব ভালো লাগছে, শুধু সেটা কারণ নয়। কারণ হচ্ছে এখানে আমি প্রত্যেকটা ডিজাইন, আমরা যে ফান্ডামেন্টাল গুলো শিখলাম, দেখুন সেই ফান্ডামেন্টাল গুলো কিন্তু আমি ফলো করেছি। আমি একেবারে সবকিছু হিজিবিজি করে দিইনি, কারণ এই যে আশেপাশে আমি মোটামুটি একটা ফাঁকা রেখেছি, দেখুন প্রত্যেকটা জায়গায়। এখানে একটু কম ফাঁকা লাগছে, তো আমি এটাকে আর একটু বেশি ফাঁকা রেখে দেবো। ওকে, তো আমি প্রপার ফাঁকা রেখেছি
কালারের কন্ট্রাস্ট ঠিক রেখেছি, ইয়েলোর উপরে ব্ল্যাক খুব সুন্দর একটা কন্ট্রাস্ট দিচ্ছে। মডেল আমরা কালার একটা সুন্দর চুজ করেছি। আমরা লেখাগুলো যেগুলো সাজিয়েছি প্রপার হায়ারার্কি ঠিক রেখেছি, যে আমরা যদি টেক্সট পড়ি তাহলে ডেনিমটাই আগে পড়বো অবশ্যই, ঠিক আছে। প্রপার সুন্দর হোয়াইট স্পেস রেখেছি, হায়ারার্কি ঠিক রেখেছি, কালার কন্ট্রাস্ট ঠিক রেখেছি, ঠিক আছে। টাইপোগ্রাফি আমরা খুব সুন্দর করেছি। তার জন্য কিন্তু ওভারঅল ডিজাইনটা খুব দেখতে খুব প্লেজেন্ট লাগছে, চোখের জন্য খুব সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। তো এই প্রপার আমরা ডিজাইনের যে ফান্ডামেন্টাল গুলো আছে ওই জিনিসগুলো আমরা এখানে মানলাম বলেই আমাদের ডিজাইন কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগছে। শুধুমাত্র কিন্তু হলুদ কালারের উপরে হলুদ কালার চোখে ফুটছে এমন নয়। মানে আমি প্রথমে হয়তো বলেছি আপনাদেরকে, ডিজাইন মানে এটা নয় যে আহ, দেখতে সুন্দর লাগছে, খুব দারুণ হাতে বেঁকানো চুকানো একটু ফন্ট ব্যবহার করা আছে কিংবা টাইপফেস, তাহলে সেটা ভালো ডিজাইন এমন নয়। ডিজাইন অ্যাকচুয়ালি হওয়া উচিত, ডিজাইন যেটা একটা হয় ভালো ডিজাইন, একটা হয় কাজের ডিজাইন। কাজের ডিজাইন যদি বলি কেমন, কোনো হয়তো আপনি ক্লায়েন্টের জন্য করছেন যেটা শুধু অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগছে, হেভি সুন্দর, ঠিক আছে। আর কোনো একটা ডিজাইন, যে ডিজাইনটা অ্যাকচুয়ালি আমাদের যে ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে সেগুলো একদম ক্লিয়ার, যে মানুষ আগে হায়ারার্কি ঠিক আছে, মানুষ যা পড়ার দরকার আগে তাই পড়ছে, কালার কন্ট্রাস্ট ঠিক আছে, ঠিক আছে। এবং ক্লায়েন্ট কিংবা যে অডিয়েন্স দেখছে তারা বুঝতে পারছে যে এটা অ্যাকচুয়ালি কি জন্য কিংবা তাদের কি করতে হবে এই জিনিসটা দেখে। এই জিনিসগুলো যখনই ক্লিয়ার থাকছে তাহলে কি হচ্ছে, সে একটা ডিজাইন চোখে শুধু ভালো লাগছে আর একটা ডিজাইন হচ্ছে আমাদের কাজ করছে, বলতে পারেন একটা ডিজাইন আমাদের সেল আনছে, ঠিক আছে। তো এই দুটো তফাৎ আছে। তো অবশ্যই ক্লায়েন্ট সবসময় পছন্দ করবে যে ডিজাইন চোখে দেখা সুন্দরের সাথে সাথে কাজও করবে। শুধু দেখতে ভালো হলে সেটা ভালো ডিজাইন নয়, এটা একটা বহুত বড় মাথায় ভুল চিন্তা থাকে মানুষের, যে দেখতে ভালো মানে বুঝি সেই ডিজাইনটা খুব ভালো ডিজাইন, বাট সেটা নয়, বুঝা গেল। দেখতে ভালোটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে ডিজাইনটা যে কাজের জন্য বানানো সেই কাজটা ঠিকঠাক করতে পারছে কি না, ঠিক আছে। ডিজাইনটা মানুষের সাথে ঠিকঠাক কমিউনিকেট করতে পারছে কিনা, এইটা হচ্ছে মেন প্রধান জিনিস, বুঝা গেল। তো ডিজাইন শুধু সুন্দরের পিছনে দৌড়াবেন না, আমি সুন্দর না হয় না হোক, বাট যে আমি ফান্ডামেন্টাল গুলো বলেছি যেগুলো একটু মেনটেন করতে বলেছি সেগুলো যেন মাস্ট মেনটেন হয় আপনাদের প্র্যাকটিসের সময়, ঠিক আছে। তো শুধু সুন্দরের পিছনে দৌড়ে লাভ নেই, যে একটু কালার উল্টো পাল্টা হোক কোনো সমস্যা নেই তাতে, বাট বাকি যে আমি নিয়মগুলো বলেছি যে ফান্ডামেন্টাল গুলো জেনে এসেছি হায়ারার্কি, সেগুলো আমি বারবার বলবো না, প্রতিদিন আমি এক একটা নিয়ে টপিক নিয়ে লং লং বলেছি। তো সেই জিনিসগুলো যেন ভুল না হয়, ঠিক আছে। সেই জিনিসগুলো একদম সহজ সহজ জিনিস, সেগুলো মেনটেন করতে পারলে ডিজাইন অটোমেটিক খুব ভালো। ওকে, অনেক বলে দিলাম মোটামুটি, আস্তে আস্তে বুঝে যাবো আরো, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট হচ্ছেন নেক্সট না সরি, এখন নামটা কি। আর অবশ্যই অনেকের কোশ্চেন অনেক কিছু থাকবে, বাট ক্লাসের ভেতরের কোশ্চেন গুলো আমি আগে নেব, আদার্স কোশ্চেন আমি পরে নেবো, কারণ অনেকেই হ্যান্ড রাইজ করেছেন, অনেকে অপেক্ষা করে থাকবেন। হতে পারে 29 নাম্বার যিনি হ্যান্ড রাইজ করেছেন তিনি অপেক্ষা করে আছেন, একটা প্রবলেম তিনি বেঁধে আছেন, তিনি জিজ্ঞেস করবেন। তো আদার্স কোশ্চেন বাইরের যেটা হবে সেটা অবশ্যই পরে নেবো। ওকে, এক এক করে নাম ডাকি আমি। প্রথম হচ্ছেন পার্থ বারই। হ্যালো হ্যাঁ, পার্থ বলুন। স্যার, হচ্ছে কি আমার একটু সমস্যা কি, আমাদের এদিকে প্রচুর পরিমাণে কারেন্ট যায়, মানে গোপালগঞ্জের এদিকে তো তো প্রচুর কারেন্ট যায় মাঝে মাঝে। আমি কালকে ক্লাস অর্ধেক থেকে জয়েন করছি, তো আজকে তো কটিবেই নেই, যে কিছু থেকে ওই যে আপনি যে দিছেন না মানে শেষ দিয়ে ওরুক দেখছি, তো তারপরও আমি কাভার করার চেষ্টা করবো। বাট আমরা তো ওই ক্যান বা পড়ো ওইগুলো তো আমরা ওই সময় ছিলাম না, মানে আমি ছিলাম না, তো তখন আমার দ্বারা কি হবে এটা বলেন। আপনি ছিলেন না? হ্যাঁ, আমাদের তো এখানে কারেন্ট প্রবলেম, আমি তো থাকবো কিভাবে, আমার পিসি দিয়ে মানে কারেন্ট না থাকলে তো আমি থাকতে আচ্ছা পারবো না, তাই আচ্ছা, না? ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা, 1 মিনিট আমাকে একটুখানি সময় দিন, আপনি মিউট করুন একটু, আমি আপনার সাথে কথা বলছি। আমি একটু সবার কাছে জিজ্ঞাসা করতে চাই, এখানে আমরা যারা যারা আসি, এখানে মোটামুটি 154 জন মানুষ আছি আমরা। তো এখানে কে কে এমন আছি যা যাদের কাছে ক্যানভা প্রো অ্যাক্সেস চলে গেছে? একটু সবাই একটু ওয়াই ওয়াই টাইপ করে কিংবা আই আই টাইপ করে বললেই হবে। ক্যানভা প্রো অ্যাক্সেস চলে গেছে কে কে আছে সবাই একটুখানি আমাকে বলুন, সবার কাছে আমি একটু জিজ্ঞাসা করবো। ওকে ওকে ওকে, সবার কাছেই মোটামুটি তাহলে অনেকের কাছেই পৌঁছে গেছে, মানে এখান থেকে অ্যাক্সেস তো আমি দেখালাম সবাইকে দিয়ে দিয়েছি, তো অনেকেই এখান থেকে নিয়ে নিয়েছেন। আচ্ছা, বাকিরা কি পাননি নাকি? বাকিরা একটু জানান, একটা ছোট্ট টাইপ করতে তো কষ্ট হওয়া উচিত না। ওকে, এবার 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 ঠিক আছে ঠিক আছে, এবার এবার আমাকে জাস্ট বলুন কে কে এখানে পাননি। ওকে, তাহলে শুধু তারা লিখে দিন যে
আমি আমি পাইনি, আমি পাইনি। এবার একটু বড় করে লিখুন যে আমি পাইনি। যারা পাননি শুধু তারাই কিন্তু, ঠিক আছে? একটু লিখে দিন দেখি কতজন আছেন যারা একবার নিয়েছেন। তারা যদি দ্বিতীয়বার লেখেন, ঠিক আছে, তাহলে কিন্তু তাদের খবর আছে। নিয়ে কি করবেন তারা? একটা অ্যাকাউন্ট সামলে নিন আগে, সেটাকে এক্সটেন্ড করে দেবো আমি বলেছি, ঠিক আছে? পাইনি পাইনি পাইনি, আচ্ছা অর্ধেকের মেল আসছে, তারপর কি করব বুঝতেছি না। চাপ নেই, কি করবেন, জাস্ট যাবেন, মেলে ক্লিক করবেন, ওখানে জয়েন দা ক্লাস লেখা থাকবে, ক্লিক করবেন, হয়ে যাবে, কিচ্ছু করার দরকার নেই আর। আচ্ছা ওকে, অনেকেই বলছেন পাননি। ওকে, তাহলে আজকে লাস্ট